গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আজকে আমাদের সকালটা হচ্ছে তারাপীঠে। আজ হচ্ছে রবিবার, তো সকালবেলা উঠে নিয়ে নিয়েছি হাতে এক কাপ চা। সবাই মিলে আর কি চা খেয়ে সকালটা শুরু। আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই। আমরা আছি একদম চারতলায়, তো বাইরের ওয়েদারটা এত সুন্দর। আর আমাদের হোটেল থেকে পুরো মায়ের মন্দিরটা দেখা যায়, মানে মায়ের মন্দিরের মানে কাছাকাছি আমরা আছি। তো সবাই ফ্রেশ হয়ে চলে এসেছি আমরা সকালে টিফিনে। এখানে সকালে টিফিনে রয়েছে কচুরি বা লুচি আর সাদা আলু তরকারি। সবাই হালকাই নিয়েছি, কিন্তু এত টেস্টি ছিল তরকারিটা। কেউ মানে একটু তরকারি হয়তো বেঁচে গেছিলো, বাট কেউ ফেলতেই চাইছিল না, বলছে এমনি জাস্ট শুধু শুধু খেয়ে নেবো, এতটাই সুন্দর ছিল। এটা কিন্তু একদমই সাদা, যেমন সাদা আলু তরকারি নরমাল সেরকমই তরকারি, খুবই টেস্টি ছিল। আর কাল রাতের কিছু মাংস আমাদের ছিল, যারা যারা মাংস খাবে, তো ভাগ্য করে আমাদের হয়ে গেছে। তো তারপর আমরা চলে এসেছি, মানে ফ্রেশ হয়ে আমরা বেরিয়েছি একটু মার্কেটে, যেহেতু আমাদের 4টের মধ্যে বেরোতে হবে। তো আমরা কাল যেহেতু মার্কেটে ঘোরার একদমই সময় পাইনি, যে এসেই আমরা স্নান করে পুজো দিতে চলে গেছি মায়ের মন্দিরে। আর সবাই একটু টায়ার্ডে ছিলাম, তো যেই কারণে আজকে আমরা একটু বেরিয়েছি মার্কেটে। এই মায়ের ছবি, তারপরে কিছু কেনাকাটি যা যা করা আছে সবাই কেনাকাটি করে তারপরে চলে এসেছি আমরা শ্মশানে। এটা হচ্ছে তারাপীঠের মহা শ্মশান। ওই যে বললাম রাত্রিবেলা শ্মশানের একটা অন্য রূপ, আর দিনের বেলা একটা অন্য রূপ। তো জানো তো আজকে একটা জিনিস দেখলাম, এই শ্মশানে এসে দেখছি কাঠে না একটা বডি পুড়ছে। তো যাই হোক, আমি সে ব্যাপারে কথা বলতে চাই না, তার কারণ আমি এর আগে কখনো দেখিনি। আর তারপরে দুপুরবেলা চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে। এত জঘন্য খাবার, মানে মাছ, আমি যেহেতু মাছ নিইনি, এবার ছেলেকে মাছ দিয়েছি, আমি ডিম নিয়েছি। এই মাছটা যেহেতু আমি পছন্দ, মানে হোটেলের বিশেষ করে পছন্দ করি না, কিন্তু বিশ্বাস করো ডিমের মধ্যে পুরো মাছের গন্ধ। ওই যে বলে ডিমের ঝোল আর মাছের ঝোল একই, সেম তাই। আর এতটাই জঘন্য, আমরা কেউ ঠিক করে খাইনি, কোনো রকমই খেতে হবে তাই দুয়াল খেয়ে বেশিরভাগই ভাত ফেলে দিয়েছি, মানে কেউ খায়নি তৃপ্তি করে। এত জঘন্য খাবার, মানে কোনো রকমে দু এক গাল খেয়ে উঠে গেছি, মানে খুব বীভৎস বাজে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে আমরা টাটা বাই বাই করে বললাম যে মা, এবার ডেকেছো আসলাম, আবার তুমি পরের বার যখন ডাকবে আবার তোমার কাছে আসবো। তো চলো টাটা। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ফাইনালি চলে এসেছি বাড়ি।